একদন্ত গজাননম বিঘ্ন বিনাশকং হেরম্বম পনমামহম। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 8 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে সময়কালটি কেমন যেতে চলেছে, গ্রহগতির কীরূপ অবস্থান থাকতে চলেছে, আপনাদের রাশি সাপেক্ষে কেমন কি ফলাফল দেবে, কর্মজগতে, ব্যবসাগত জীবনে এবং দৈনন্দিন জীবনে কি ফল প্রদান করতে চলেছে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুগণ, আপনারা না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন কিংবা জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। প্রথমেই জেনে নিব রাশির সাপেক্ষে গ্রহগতির অবস্থান কি থাকতে চলেছে। সূর্য অর্থাৎ গ্রহদের রাজা সূর্য মিথুন রাশিতে 8 জুলাই পর্যন্ত থাকবে। এরপর 9 জুলাই থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বুদ্ধি ও আবেগের মিশ্রিত ফল প্রদান করবে। অর্থাৎ আপনাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস থাকলেও কখনো কখনো আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া, বুদ্ধিভ্রষ্ট হওয়া এই ধরনের প্রবণতা কিন্তু দেখা দিবে। চন্দ্র এই সময়কালে দ্রুত পরিভ্রমণ করবে, অর্থাৎ দ্রুততার সাথে বৃশ্চিক রাশির থেকে ধনু রাশিতে, ধনু রাশির থেকে মকরে, মকর থেকে কুম্ভ রাশির মধ্যে চলমান থাকবে, যার ফলে মানসিক ওঠাপড়া থাকবে। বিশেষ করে ধনু ও মকর লগ্নের চন্দ্র অবস্থানকালে মানসিক স্থিরতার অভাব লক্ষ্য করা যাবে। মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করবে, ফলস্বরূপ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু পারিবারিক দায়িত্ব বাড়বে, আর্থিক চাপ ও খরচ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের দায়িত্ব বাড়লেও মানসিক চাপ কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। বুধ কর্কট রাশিতে 8 জুলাই পর্যন্ত থাকবে, 9 জুলাই থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু যোগাযোগ দক্ষতা বাড়াবে, কিন্তু ভুল সিদ্ধান্তের সমস্যা দেখা দিতে পারে। বিভিন্নভাবে কিন্তু বিচার বুদ্ধি বিভিন্নভাবে আপনারা বিনষ্ট করতে পারেন, অর্থাৎ আপনাদের বিচার বুদ্ধি কিন্তু অনেকাংশে কম থাকবে। বৃহস্পতি রাশি সাপেক্ষে থাকতে চলেছে, অর্থাৎ বৃষ রাশি সাপেক্ষে গোচর করতে চলেছে বৃহস্পতি গ্রহ, যার ফলে আর্থিক ও সম্পদের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। তবে চিন্তা ভাবনা করে নিজেদের মনকে স্থির করে কিন্তু নিজেদের কাজকর্ম করতে হবে। শুক্র কর্কট রাশিতে অবস্থান করবে, যার ফলে আপনাদের রাশি সাপেক্ষে প্রেম ও দৈনন্দিন অর্থাৎ দাম্পত্যের জীবনের ক্ষেত্রে কিন্তু আবেগময় ঘন তৈরি করতে পারে, অর্থাৎ আবেগ মুহূর্ত তৈরি করতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু সর্বদা মতামত দিতে গিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। শনি বক্রীগামী হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে, যার ফলে আপনাদের রাশি সাপেক্ষে অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 3য় স্থানে থাকায় ভাই বোনেদের সঙ্গে দ্রুততার সাথে সম্পর্ক স্থাপন করতে সক্ষম করাবে। আত্মবিশ্বাস কিছুটা কম থাকবে, যার কারণে কিন্তু যে কোনো কাজে আপনারা অনেকটাই পিছু পড়তে পারেন, অর্থাৎ পিছিয়ে পড়তে পারেন। রাহু মীন রাশিতে অবস্থান করবে, যার প্রভাবস্বরূপ কিন্তু ধনু রাশি সাপেক্ষে জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা বাড়াতে পারে, তবে মনে কষ্ট দেখা দিবে। কেতু কন্যা রাশিতে অবস্থান করবে, যার প্রভাবে কর্মক্ষেত্রে হঠাৎ বাধা আসতে পারে, সিদ্ধান্তহীনতায় মানসিক চাপ বাড়তে পারে। প্রেম ও দাম্পত্যের জীবনে এই সময়টি কিন্তু আবেগময় হতে চলেছে, অর্থাৎ যারা সম্পর্কের মধ্যে আছেন তারা নিজেদের মধ্যে বোঝাপড়া কিংবা সেই বোঝাপড়াকে নিয়ে কিছু টানাপোড়েন সৃষ্টি হতে পারে। যাদের ক্ষেত্রে বিবাহ হয়নি, অর্থাৎ যারা এখনও বহুদিনের পুরনো কোনো সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা দেখা যাবে না। প্রেমের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এবং দাম্পত্যের জীবনেও কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রভাবে আপনাদের সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে পারে, যেটা কিন্তু মঙ্গল ও বুধের অবস্থানের কারণে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে এই ধরনের সম্পর্কে জটিলতা সৃষ্টি করতে পারে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু 11 ও 17 জুলাই অর্থাৎ 11
ও 17ই জুলাই কিন্তু ভালোবাসার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তীব্র মাত্রায় যেতে পারে। 15ই জুলাইয়ের ক্ষেত্রে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য শুভ দিন হতে চলেছে, তাই আপনারা 15ই জুলাই কিন্তু এই ধরনের কাজকর্মে কিছুটা সময় বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে অনেকটাই ধৈর্য রাখতে হবে। যে কোনো কাজে কিন্তু আপনাদের মঙ্গলের কারণে অনেকটা দায়িত্ব বাড়বে, মানসিক চাপ বৃদ্ধি পাবে। তাই যতটা নিজেদের মাথা ঠান্ডা রাখতে পারবেন, স্থির মস্তিষ্ক শান্ত মস্তিষ্কে থাকতে পারবেন এবং ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে পারবেন, ততই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। চাকুরি পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি নতুন কোনো কাজের সুযোগ পাওয়া যেতে পারে। বন্ধুগণ, আরও জানিয়ে রাখি, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিদেশ সংক্রান্ত যে কোনো ব্যবসায় লাভবান হতে পারবেন। আর্থিক অবস্থার কথা যদি বলা হয়, আর্থিক ক্ষেত্রে খরচ বাড়বে। বিশেষত পারিবারিক ও ভ্রমণ সংক্রান্ত কিছু জটিলতার সৃষ্টি হতে পারে। সঞ্চয়ের দিকে নজর দিতে হবে, নচেত ভবিষ্যতে কিন্তু সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। বিনিয়োগ করার সময় খুব সতর্ক হতে হবে, কারণ রাহু কেতুর প্রভাব থেকে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অর্থাৎ যেখানে বিনিয়োগ করছেন সেটা কিন্তু ভুল কোনো জায়গায় বিনিয়োগ করার কারণে পরবর্তী সময় অনুশোচনা বাড়তে পারে। তাই যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার থেকে নিজেকে বিরত রাখুন। একান্তই বিনিয়োগ করার সময় কিন্তু ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। শিক্ষাক্ষেত্রেও কিন্তু এই সময়টি শিক্ষার্থীদের জন্য মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষ করে যে কোনো বিষয়ের প্রতি কিন্তু মনোযোগের অভাব হতে পারে, যার কারণে অতিরিক্ত মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু 9 থেকে 16ই জুলাই, অর্থাৎ 9ই জুলাই থেকে 16ই জুলাইয়ের মধ্যে সময়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনের পরিকল্পনা থাকলে বৃহস্পতির প্রভাব ইতিবাচক হতে চলেছে। কলা ও মনোবিদ্যা, অর্থাৎ আপনারা যারা কলাবিদ্যা কিংবা মনোবিদ্যার শিক্ষার্থী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় ভালো রয়েছে। কিন্তু বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য কিন্তু চাপ বৃদ্ধি পেতে চলেছে। যে কোনো পরীক্ষা কিংবা ইন্টারভিউ থাকলে আপনারা কিন্তু 12 তারিখ ও 18 তারিখ এড়িয়ে চলবার চেষ্টা করবেন, কারণ 12 তারিখ 18 তারিখ আপনাদের জন্য মোটেও শুভ নয়। স্বাস্থ্যর ক্ষেত্রে যদি বলা যায়, শরীর ও মন দুই দিকেই কিন্তু সমানভাবে ভীষণভাবে মনোযোগ দিতে হবে। হজম ও গ্যাসের সমস্যা হতে পারে, মাথা ব্যথা, চোখের সমস্যা বা অনিদ্রার মতন উপসর্গ দেখা দিতে পারে। তার পাশাপাশি মানসিক উদ্বেগ বাড়তে পারে। ধ্যান ও যোগাভ্যাসে আপনাদের কিন্তু শরীর অনেকটাই উন্নতি করবে। তাই কিছুটা যোগাসন করুন, নিজেদের মতন করে বিনোদনমূলক সময় কাটান, তাতে করে কিন্তু অনেকটাই আপনাদের মানসিক এবং শারীরিক উন্নতি হবে। তার পাশাপাশি পারিবারিক এবং সামাজিক পরিস্থিতির কথা যদি বলা হয়, পরিবারের সদস্যদের মধ্যে, পরিবারের মানুষজনদের মধ্যে কিন্তু মতভেদ প্রচুর পরিমাণে দেখা দেবে। অর্থাৎ মতান্তর ঘটবে ভাই বোনেদের সঙ্গে, পিতামাতার সঙ্গে কিংবা আপনার খুব কাছের আপন মানুষের সঙ্গে, যার কারণে কিন্তু জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে চেষ্টা করুন নিজেদের মন খারাপ কিংবা শরীর খারাপ এই যে বহিঃপ্রকাশটা না করতে। তার পাশাপাশি নিজেদের কথার উপর কন্ট্রোল রাখুন এবং যে কোনো ক্ষেত্রে মতামত দেওয়ার আগে ভেবেচিন্তে দেওয়ার চেষ্টা করবেন। সামাজিক অনুষ্ঠানে যোগদান বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে, তবে বুঝে শুনে আত্মীয়তা বাড়ান, নচেত আপনাদের খরচা কিন্তু অনেকটা তুঙ্গে থাকবে। শনি ও মঙ্গল পারিবারিক জীবনে কিন্তু যে কোনো পূজা ক্ষেত্রে কিংবা মাঙ্গলিক কোনো কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ফলপ্রসূ হতে চলেছে। তার পাশাপাশি আপনাদের অনেক ক্ষেত্রেই কিন্তু ভীষণ ভালো ফলাফল দিতে চলেছে। আপনাদের রাশি সাপেক্ষে যদি শুভ সংখ্যা, অর্থাৎ শুভ যে লটারি কাটার জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 3, 7, 9, অর্থাৎ 9 হচ্ছে মঙ্গলদায়ী শক্তি প্রদানকারী একটা সংখ্যা, যার মাধ্যমে আপনারা কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনো কাজে এই শুভ সংখ্যা যদি অনুসরণ করে চলতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের অনেকটাই উন্নতি হবে। শুভ রং হচ্ছে গোলাপি, সাদা, হালকা সবুজ। শুভ রত্ন হচ্ছে পিত, পোখরাজ, মুক্তা, পান্না। এবং যে সমস্ত খারাপ প্রভাব, অর্থাৎ বৃহস্পতি গ্রহকে শান্ত করতে হলে কিন্তু আপনাদের পিত বস্ত্র পরিধান করতে হবে এবং গরুকে কিছু খাওয়াতে পারেন বৃহস্পতিবার দিন। আর শনি ঠাকুরকে কিন্তু, অর্থাৎ শনি গ্রহকে যদি সন্তুষ্ট করতে চান, তবে হনুমান চল্লিশা পাঠ করুন এবং তিল ও তেল দান করার চেষ্টা করুন।
রাহু কেতু দুর্বল হওয়ার কারণে আপনাদের কিন্তু বহু রকম জীবনে জটিলতার সৃষ্টি হতে পারে। তাই কাল ভৈরব বা দুর্গা স্তব পাঠ করতে পারেন। তাতে করে কিন্তু রাহু কেতুকে সন্তুষ্ট করতে পারবেন এবং নিজেদের রাশি সাপেক্ষে কিন্তু অনেকটাই দুর্বলতা কাটাতে পারবেন। এই সময়টি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। বৃহস্পতির অবস্থান স্থিতি দিচ্ছে, তবে রাহু কেতু ও শনির প্রভাবে মানসিক চাপ, সম্পর্কে টানাপোড়ান ও আর্থিক খরচের কিছু সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি করতে চলেছে। তাই সেক্ষেত্রে কিছুটা সতর্ক হন এবং এই রাহু কিংবা এই গ্রহদের সন্তুষ্ট করার জন্য যে সমস্ত উপায় বলা হয়েছে আমাদের এই রাশিফলে, সেগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন, অনেকটাই উপকৃত হতে পারবেন। এবং ধৈর্য নিয়ন্ত্রণ করুন, আত্মবিশ্বাসের সাথে যে কোনো কাজকর্ম করুন, তাতে কিন্তু অনেকটাই সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।